সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। গুড মর্নিং টু এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। যারা এই মুখটাকে চেনো না, এই মানুষটাকে চেনো না, আমি সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। আর অফিসিয়াল এটা ইন্ডিয়ার কী বলবো, ওয়ার্ল্ডস স্লোয়েস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল। 4 মাস হয়ে গেল, 8খানা সাবস্ক্রাইবার। মানে এখন তো লজ্জাতে সাবস্ক্রাইবার যে কাউন্ট হয়, যাদের ইউটিউব চ্যানেল আছে তারা জানবে, সেটাকে হাইড করে দিয়েছি যাতে লোকেরা দেখতে না পায়। কী করছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক দাও। এমনিতেও নর্মাল যে ভিডিও সেগুলোতে সিঙ্গেল ডিজিট ভিউ আসছে, যেগুলো বুফে সেগুলোতে তাও আমি কিছু গ্রোথ দেখতে পাচ্ছি। তোমাদেরকে তার জন্য থ্যাংক ইউ বলছি। কিন্তু প্লিজ কমেন্ট করো ভিডিওগুলো পছন্দ হলে লাইক করে দাও। আমি অনেক এফার্ট নিয়ে ভিডিওগুলো বানাই, নিজের তো মজা হয় খাওয়া দাওয়া করতে, বাট তোমাদের কথা মাথায় রেখে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। প্লিজ ব্যাপারটা একটু মাথায় রেখো। আর এখন চলো অ্যাবসলিউট বাবিকিউজে এসেছি বাগুইআটিতে, এটা বলে রাখি। সামনে দাঁড়িয়ে বকবক করছি, এবার ভেতরে ঢুকে খাওয়া দাওয়া হবে। ওদের এখন সি ফেস্ট চলছে, একটা সি ফুড ফেস্টিভ্যাল, আর বোধহয় 2 দিন চলবে। তো একটু লেটে ইনফর্ম করার জন্য তোমাদেরকে আমি আগে থেকে সরি বলে নিচ্ছি। আমি নিজেও একটু লেটে জানতে পেরেছি, বাট আরও কয়েকদিন আগে হয়তো আসতে পারতাম, কিছু কাজের জন্য বাধা পড়ে গেছিলো। এখন চলো ওপরে কি খাওয়া দাওয়া হোক। আনবিলিভেবল গাইজ, এই বিষয়ের ভেতরে এখন লোডশেডিং হয়ে গেল, আবার চলে এলো, তোমাদের সামনেই এলো। গাইজ 12টা থেকে বুফে চালু হওয়ার কথা, 12:30 বাজে এখনও পর্যন্ত কোনো খাবার দাবারের চিহ্ন নেই। শুধু কর্নটা দিয়ে গেছে। কর্নটা আমি আর কিছু নতুন করে দেখালাম না, কর্ন আর কি দেখাবো। কর্নটা আমার সবাই জানা কীরকম খেতে। কর্ন বেশি খেও না, কর্ন খেলে পেট খুব তাড়াতাড়ি ভরে যায়। কর্নটা খুব টেস্টি হয় আমি জানি, কিন্তু কর্ন বেশি খেও না। বাকি খাবার যখন দেবে তখন দেখাবো, বাট আগে দিক তো। আর একটা করে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক তোমরা পাবে। আমি চেষ্টা করবো ভিডিওটাকে আজকেই এডিট করে রেন্ডার করে আপলোড করে দেওয়ার, বা অন্তত কালকে সকালের মধ্যে আপলোড করে দেওয়া, যাতে করে কিনা অন্তত তোমরা দেখে 2 দিন টাইম পাও এখানে আসবার জন্য। 13 তারিখ অবধি এই সি ফুড ফেস্টিভ্যালটা লাস্ট করবে। এরা নাম দিয়েছে সি ফেস্ট, এবার দেখি কীরকম। আমি আশা করবো আমার আগেরবার যে অভিজ্ঞতা হয়েছিল ডিউরিং উইন্টার, আমি সল্টলেকেরটায় গেছিলাম, সেরকম অভিজ্ঞতা না হয়। সেটার ভিডিওটাও রয়েছে, আমি লিঙ্কে দিয়ে দেবো আই বাটনে, তোমরা ভিডিওটা চাইলে চেক আউট করতে পারো। আমি চাই যে সেরকম কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিস যেন না করে এরা। অল দ্যাট আই ওয়ান্ট ইজ দ্যাট দে স্টিক টু দ্য ওয়ার্ডস, দে স্টিক টু দ্য প্রমিস দ্যাট দে হ্যাভ ডান টু দ্য ক্লায়েন্টস, তাহলেই আই উইল বি হ্যাপি। এই প্রথম দিয়ে গেল গ্রিল সেকশনে। এখানে চিকেন আছে, ফিশ আছে আর প্রন আছে। খেয়ে বলছি কোনটা কীরকম। প্রথমে ট্রাই করছি হচ্ছে চিকেনটা। এরকম চিকেনের পিস রয়েছে, নামগুলো জেনে কোনো লাভ নেই, নামগুলো চেঞ্জ হতে থাকে এদের। আমার তো বিশ্বাস হচ্ছে না আমি কী খেলাম এটা। চিকেন যেটা দিয়েছে, সব ইউটিউবাররা বলে যারা ফুড ব্লগাররা খুব জুসি, খুব টেন্ডার। এটা অ্যাকচুয়ালি জুসি এবং টেন্ডার। আমি আরেকবার খেয়ে দেখছি, প্রত্যেকটাই সেরকম কিনা, মানে ম্যারিনেশন এত ভালো, পুরো ভেতর অব্দি গেছে। আমি জানি সব ইউটিউবাররা বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি গেছে। আমার ভিডিও দেখুন, সবসময় এক কথা বলি না। চিকেনটা তো জেনুইনলি খুব ভালো বানিয়েছে। যদি সব খাবার এরকম হয় তাহলে তো আজকে কোনো কথা হবে না। এটা হচ্ছে বাসা ফিশ। বাসা ফিশও সেরকম, মানে ফিশের যে ফ্লেভারটা রয়েছে, দেখো বাসা ফিশ এগুলো তো খুব একটা এক্সপেন্সিভ মাছ নয়, বুফেতে এক্সপেক্ট করাও ভুল। ঠিকঠাক ম্যারিনেশন ওই চিকেনটার মতোই, বাট চিকেনটা অনেক বেশি ফ্লেভারফুল। এবার প্রনস, প্রনসের ফ্লেভারটা অন্য, ফিশের চিকেনের ফ্লেভারটা একদম এক ছিল। প্রনসটাও খুব নরম আছে, ইটস ভেরি ওয়েল কুক, কিন্তু এটা অতটা খেতে ভালো লাগছে আমার।
আমরা কারি পাতা ফ্লেভার পেলাম। যাই হোক, ইটস ভেরি ওয়েল কুকড। প্রনটা কিন্তু খুব লাইট, প্রনটা খুব লাইট, বাচ্চারা খেতে পারবে। সবথেকে ভালো চিকেন, যে তিনটা খেলাম সবথেকে ভালো চিকেন। একখানা কমপ্লিমেন্টারি মকটেল দেবে, আমি নিয়েছি ব্লু এঞ্জেল, খেলাম, খুব ভালো খেতে, লাইট অ্যান্ড রিফ্রেশিং। আমি অনেক জায়গায় ব্লু লাগুন খেয়েছি, এটার নাম ব্লু এঞ্জেল, বাট এটা যত ভালো খেতে তত ভালো ব্লু লাগুন / ব্লু এঞ্জেল কোথাও খাইনি। এটার ভেতরে কিছু পাল্প দিয়েছে, আমি জিজ্ঞাসা করে জেনে বলবো এটা কিসের পাল্প দিয়েছে। ইট টেস্ট অ্যামেজিং, ভেরি লাইট, ভেরি রিফ্রেশিং। একটু ফিজি আছে, মানে সোডা বেস দিয়ে বানিয়েছে, বাট পুরো সোডা নয়, জড়ও দিয়েছে, নইলে আরও বেশি ঝাঁজ লাগবে। এখন চিকেন শিক কাবাব আর চিকেন টাংড়ি দিয়ে গেল। এটা মাটন তো দেয় না, শিক কাবাব মাটন দেয় না, তো এটা একটুখানি আমার উইয়ার্ড লাগলো, কারণ বাকিরা কিন্তু মাটনই দেয়, মানে এবিজে সল্টলেক বলুন বা রুবি বলুন। ঠিক আছে, খেয়ে দেখা যাক কীরকম। চলো টাংড়ি খেয়ে দেখা যাক কীরকম। টাংড়িটা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করলে খুব একটা ভালো নয়, খুব ড্রাই নয়, বাট খুব একটা ময়েস্টও নয় ভেতরটা। যে সবথেকে বড়ো সমস্যা এটা হচ্ছে ইটস ল্যাক সিজনিং, নুন কম, মশলা কম আছে, ম্যারিনেটটা অত ভালো না। এটা কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টিং, কারণ ওরা চিকেনের যে বটি কাবাবটা দিয়েছিল গ্রিলে, সেটা কিন্তু এর থেকে অনেক গুণ বেটার ছিল। এটা জানি না এরকম কেন বানালো। দিস ইজ ব্ল্যান্ড, ইট ডাজ নট টেস্ট গুড, অন দ্য ড্রায়ার সাইড, ইটস নট ওয়েল সিজনড অ্যাট অল। এটা তো বিলো অ্যাভারেজ। আর এটা খেয়ে দিচ্ছি, দিস ইজ ভেরি গুড। জানি এগুলো খেয়ে পেট ভরানোর কথা আজকে নয়, দ্য সি ফুড ফেস্টিভ্যাল, সি ফুডগুলো খেয়ে তোমাদেরকে বলতে হবে, বাট এটা খেলে সত্যি খুব ভালো। তখন এখানকার স্টাফদের সঙ্গে কথা বলছিলাম, অ্যাজ ইউজুয়াল দে আর ভেরি পোলাইট। মাঝখানে গানটা এরা বাজাচ্ছিল খুব জোরে, তো আমি রিকোয়েস্ট করার পরে কমিয়েছিল, একজন আবার বাড়িয়ে দিল। তাকে রিকোয়েস্ট করা সত্ত্বেও কমাচ্ছিল না। তারপরে এখন এলো খাবার দাবারের সম্বন্ধে, যেগুলো ভালো বললাম, যেগুলো খারাপ সেগুলো খারাপ বললাম। তো তখন আমি গানের ব্যাপারেও বললাম যে যদি কিছু করবো এটা কমান। আফটার মাচ ডেলিভারেশন ওরা কমিয়ে দিয়েছে, আর ওয়েল বিহেভড। হ্যাঁ, আমি মকটেলটার সম্বন্ধে ভূয়সী প্রশংসা করলাম, কেননা ইট ডিজার্ভস লট অফ প্রেজ। তো আমাকে বললো যে আমাকে আরেকটা অ্যাডিশনাল মকটেল দেবে। সো ইটস ভেরি নাইস অফ দেম, ইটস কাইন্ড অফ দেম। আর টাংড়িটা আমি রিপিট করবো, ওরা বলে ঠিক করে বানিয়ে দেবে। আর আমার হাজার বলা সত্ত্বেও, বারণ করা সত্ত্বেও ওরা মানতে চায় না, যেরকম করতে থাকে। তো আমাকে আরও ইনসিস্ট করলো যে না, প্রনস দুটো খেতেই হবে। তো প্রনস ওটা গ্রিলে না, আমাকে তাওয়াতে বানিয়ে এনে দেবে। আর তারপরে তো এখনও ওদের মেন কোর্স লাগেনি, বিচ গ্রিল বলুন বা যেখানে বাসন্তী পোলাও মাটন হান্ডি লাগে, সেগুলো এখনও প্রপারলি সেট আপ হয়নি। আর এখন কিন্তু 12:50 বাজে। তো এইটা একটা ব্যাপার, যে ব্যাপারটা একটু লেট করে হচ্ছে। আর এমনিতে ইউ গাইস ক্যান সি রেস্টুরেন্টেই আমার পিছনে আছে আর আমি, তাছাড়া কিন্তু রেস্টুরেন্ট এখনো পর্যন্ত সেরকম কোনো কাস্টমার নেই। এখানে রয়েছে বাটার চিকেন আর কাতলা মাছের কালিয়া। কত খাবো এগুলো আমি জানি না। দিস ইজ বাটার চিকেন, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। এখানে দিয়েছে এগ কারি, দিস ইজ চিলি চিকেন উইথ বোন, অ্যান্ড দিস ইজ সি ফুড পায়লা। সি ফুড পায়লা আমি যেটা ম্যারিয়েটে পেয়েছিলাম, এটা মানে ওটা থেকে এটা দেখতে অনেক ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। আর এক্সপেক্টেডলি সো, এটা হচ্ছে একটা বুফে রেস্টুরেন্ট, ওটাও বুফে রেস্টুরেন্ট, বাট ওটা 5 স্টার প্রপার্টি নর্মাল। একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি ভাই। দিস ইজ চিকেন বিরিয়ানি, এটা মাটন নয়। এখানে স্যালাডস রয়েছে, ওখানে ভেজ অপশানস তোমাদেরকে দেখিয়ে দিই, যদিও আমি তো ভেজ খাবো না। দিস ইজ ভেজ বিরিয়ানি। এখানে পনির রয়েছে,
ভেজিটেরিয়ানদের জন্য মানে বিশাল একটা ব্যাপার। এখানে একটা মালাই কোফতা রয়েছে আর আলু ঝিঙা পোস্ত রয়েছে, লাগলে বলবো। এখানে একটা নুডলস রয়েছে, চিলি গার্লিক নুডল, এটা একটা মাঞ্চুরিয়ান গোবি আর ডাল তড়কা, আর এখানে হচ্ছে ভাত আর ডাল। আমি মেন কোর্সটা দিকে মুভ করলাম, চিকেন টাকানি কাবাব যখন দেবে তখন খাবো। এখানে নিয়েছি সি ফুড পায়লা, দিস ইজ চিলি চিকেন বাট উইথ বোন, আর এটা হচ্ছে ভেজ নুডলস, চিলি গার্লিক নুডলস নাকি নাম দিয়েছে, খেয়ে বলছি কীরকম। ফার্স্ট নুডলসটা ট্রাই করি। প্রপার নুডলস দিয়েছে, চাউমিন নয়, মোটা, আমি এরকম পছন্দ করি। নুডলসটা একটু মুশি, একটু গায়ে গায়ে লাগা, বাট ফ্লেভার কিন্তু চূড়ান্ত রকম ভালো। চিলি গার্লিক নুডলস, গার্লিকের ফ্লেভারও আছে, চিলি ফ্লেভারও আছে, সেটা কিন্তু খুব ভালো, আপনার ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। চিলি চিকেনটা বানিয়েছে উইথ বোন, দিস পাশে লেগ ডাউন, হাড় ছাড়া বানালে কী হবে, এরকম পিসেস খুবই ছোটো। চিলি চিকেনটা মোটামুটি স্ট্রিট স্টাইল খেতে খুব একটা ভালো আমি বলবো না। চিলি চিকেনের মেজরিটি হচ্ছে হাড়, ঠিক আছে, চিকেন কিন্তু খুবই কম। I tried 3 pieces. তিনটাতে একই করবে, সুতরাং খেলে অ্যাভারেজ হলেও হাড়ের জন্য আমি এটাকে বিলো অ্যাভারেজ রেটিং দেবো। তারপর সি ফুড পালা ট্রাই করবো, মানে আমি সি ফুড পালা যেটা খেয়েছি JW কিচেনে, যেটা ম্যারিয়েটে, এবারে 24 ডিসেম্বর 2021 সালে ভিডিওটা আছে, দেখো। আর এটা তো হবেই, হেলেন এমন ডিফারেন্স। আমি এখানে সি ফুড কিন্তু কিছু পাচ্ছি না। সি ফুড পালা টেস্ট কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা আমি ওখানে খেয়েছিলাম আর এখানে যেটা খাচ্ছি। এটা একটা ঝাল ঝাল রাইস, টেস্ট কিন্তু বিরিয়ানির মতো একদমই না, ফ্রাইড রাইসের মতো না, খেতে যথেষ্ট ভালো, কিন্তু সি ফুডের কিচ্ছু নেই, আর সি ফুড পায়লার মতো খেতে না। এটা চিকেন দিয়ে খেলে, মাটন দিয়ে খেলে দুর্দান্ত লাগবে। ইন্ডিয়ান ডিশ, চিলি চিকেন দিয়ে না, চিলি চিকেনটা পাশে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। যেরকম তোমরা দেখতে পাচ্ছ লাইভ কাউন্টার থেকে আমি কিছু বলবার আগে এগুলো দিয়ে গেছে আমাকে। এটা হচ্ছে বাসা মাছের পাতুরি, দিস ইজ বম্বিল ফ্রাই, আর ওটা হচ্ছে অ্যানচোভি ফ্রাই। অ্যাজ ইউ গাইস ক্যান সি, এখানে আমাকে নতুন করে চিংড়ি মাছ দিয়ে গেছে, এটা ওরা তাওয়াতে বানিয়েছে। এটা খেতে বেশ ভালো এবং একদম অন্যরকম, এটা অনেকটা ইন্ডিয়ান ডিশ টাইপের। আমার বাড়িতে এরকম একটা প্রিপারেশন হতো আগে, আর মাছগুলো খুব ভালো কুক করা হয়েছে। আর এখানে তো এখন নাগারে খাবার দিয়ে যাচ্ছে, আমি ভুলেও যাচ্ছি কোনটা। এটার মধ্যে এটা বোধহয় রেড স্ন্যাপার, এটা টুনা, ওখানে আর একটা কিছু দিয়ে গেছে, নাম মনে পড়ছে না, আমি খেয়ে বলছি কেন। প্রনসটা ট্রাই করি, আমি খেয়েছি একটা আগে, তোমাদেরকে বলি কিরকম খেতে। এরকম এটার স্বাদটা, আমি বললাম বাড়িতে একটা ডিশ তৈরি হতে হবে, ওটার সঙ্গে কিছুটা রেজেম্বলেন্স আছে। আর বহু বছর আগে একবার পুরীতে আমি অনেকবার গেছি, বাট আমি চিলকাটাতে একবারই গেছি। সেখানে বোট থেকে নেমে একটা জায়গাতে কিছু ফ্রেশ প্রনস, ঠিক আছে, সেখানে বোট থেকে নেমে কিছু ফ্রেশ প্রনস, কিছু ওখানে দোকানদাররা ছিলেন, তখন একটা দুটোই দোকান ছিল, এখন তো অনেক হয়তো দোকান হয়ে গেছে। একদম সমুদ্র থেকে মাছ ধরে আনছে, মাছ নড়ছে তখন চিংড়ি মাছ, সেগুলোকে কেটে কুটে ধুয়ে সস দিয়ে মশলা দিয়ে ভিজে দিচ্ছিলো। সেটার সঙ্গে অনেকটা আমি মিল পাচ্ছি এটা। অফকোর্স ওটা অনেক বেটার খেতে হবে, কারণ ওটা একদম সমুদ্র থেকে আমার চোখের সামনে এনে ধরে কেটে কুটে ভেজে বুঝে দিচ্ছিলো। এটাও খেতে ওরকম টাইপের টেস্ট। এখানে এখন এত খাবার দিয়ে গেছে। দিস ইজ ফ্রাইড বম্বিল, ওপরটা তো খুবই ক্রিসপি, খেয়ে দেখি কীরকম। ভেটকি মাছের ফ্রাইয়ের মতো একদমই না, খুব অবভিয়াস, ভেতরটা এরকম।
পুরো সাদা বেরো, তার মানে মাছটা ফ্রেশ। একটু বেশি কড়া করে ভাজা হয়েছে, জন্য তিতকুটে ভাব এসছে একটা। ফ্লেভারটা কীরকম বলবো, ফ্লেভারটা একটু অন্যরকমই। মানে দেখো, আমরা তো জেনারেলি ভেটকি মাছের খেয়ে অভ্যস্ত, সেটার সঙ্গে মিল পাবে না, খারাপ না, ঠিকঠাক। অ্যান্ড দিস ইজ অ্যানচোভি ফ্রাই, অনেকটা আমাদের মোরলা মাছের মতো। এটাও খেতে ভালো, একটা ফিশি স্মেল আছে। ওরা সাইডে একটা করে ডিপ দিয়েছে, দেখি ডিপটা কীরকম, ডিপটা কিসের সেটা বুঝতে হবে। মিওনিজের ডিপ, শশা রয়েছে। যাটা কথা বলে রাখি, মকটেল যেটা দিয়েছিল সেটার মধ্যে ওরা লিচি ক্রাশ করে দিয়েছে, ওই জন্যই পালপি ভাবটা পাচ্ছিলাম। ইটস ভেরি গুড। এবারে ট্রাই করবো টুনা। ধোয়া উঠছে, ইটস পাইপিং হট। খেয়ে দেখি কীরকম। মোটামুটি বাসার মতোই খেতে লাগলো। আমি হয়তো নামটা ভুলে বলছি, টুনার যে স্যান্ডউইচটা পাওয়া যায় না সাবওয়েতে, আমি বিগ ফ্যান অফ দ্যাট। তোমরা কখনো সাবওয়ে স্যান্ডউইচ করে টুনা দিয়ে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। আর এবারে আই এম ট্রাইং আউট দিস ওয়ান। নাম বলে লাভ নেই ভাই, আমি নিজে গুলিয়ে গেছে। ফর অল আই নো দিস কুড অ্যাজ ওয়েল বি টুনা। টেস্টটা মোরালেস না, সব বাসার মতো লাগছে। টেস্টগুলো একটু অন্য, যেরকম যেটা লাস্টে খেলাম সেটা টেস্ট একটু বেটার। এটা আর একটা আছে কিছু গুড স্ন্যাপা। একটা ম্যাকারেল রয়েছে, ভুলে যাচ্ছে কোনটা কোনটা। আচ্ছা, পাতুরিটা খাবো, তোমরা দেখো। পাতুরিটাকে ছাড়ানো ইজ গোইং টু বি আ স্ট্রাগল। এটা হচ্ছে বাসার পাতুরি, এরকম দেখতে। নর্মাল ভেটকির পাতুরি যেখানে খাই সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়, তার উপরে সর্ষে পোস্ত কোটিং থাকে। এটা হচ্ছে এরকম, প্রিটি সিম্পল। ভেতরটা এরকম, মাছগুলো ফ্রেশ আছে, খাবার গরম দিয়েছে, দ্যাটস আ ভেরি বিগ প্লাস। কেননা মাছ যদি ফ্রেশ না হয় তাহলে কিন্তু পেট খারাপ হতে বাধ্য। আমরা যে পাতুরি খেয়ে অভ্যস্ত তার সঙ্গে কিন্তু ফ্লেভারে কোনো মিল নেই। এটা হচ্ছে ফ্রাইড ম্যাকারেল, এক্ষুনি দিয়ে গেল। খেয়ে দেখি কীরকম ফ্রাইড ম্যাকারেল। বাবা, প্রচুর কাটা আছে। লেস থেকে খেয়ে দেখি কাটা কম থাকবে। ম্যাকারেলের টেস্ট কিন্তু অনেক অন্যরকম, বাসা টাইপের একদমই না। একটু তিতকুটে হয়ে গেছে, পিত্ত গলে গেছে। আমার মনে হচ্ছে ইট ল্যাক্স সিজনিং, নুন কম দেয় এরা খাবারে, কেন জানি না, খাবারে নুন কম। ঠিকঠাক, এটার টেস্ট অন্যরকম, খেয়ে দেখতে পারো, খারাপ হবে না, আমাদের ভালোই লাগবে। যে পিসটা আমি পেয়েছি ওটা একটু তিতকুটে, পিত্তটা গলে গেছে। ফ্রাইড স্কুইড ড্রিঙ্কস দিয়ে গেছে, ফ্রাইড স্কুইড ড্রিঙ্কস এতই অল্প দিয়েছি, দেখাবার কিছু নেই, একটু নরমও হয়ে গেছে এরকম। ভাই কেন নুন দিচ্ছে না খাবার, এটা বলতে পারবো না। ভাজা ভুজিতে নুন বেশি লাগে, এটা নুনটা কমপ্লিটলি অমিট করে যাচ্ছে, কী প্রবলেম এটা জানি না। নুন ছাড়া কে কী মজা, এখন বললে পরেও তো এনে দেবে, কিন্তু দরকার নেই। অনেক সি ফুড খেলাম, এবারে খেতে হবে বাসন্তী পোলাও আর মাটন হান্ডি। আমি মাটন নিয়ে নিয়েছি,
এটা তোমরা খেয়ে জানতে চাইবে কীরকম খেয়ে বলবো। আমি সি ফুড পাল আরেকবার নিলাম, আমি বললাম যে এটা মাটনের সঙ্গে বেটার যাবে। আর এটা এখানে এগ কারি নিয়েছি। প্রথমে আমি একটা খেয়ে বলি কীরকম। অমলেটকে খুব থিন স্লাইস করে কেটে দিয়েছে, একটুখানি ইউনিক আছে ব্যাপারটা। বাবা, এটা কীরকম ডিম! ডিম তো না, মনে হচ্ছে আমি শুকনো পরোটা খাচ্ছি। গ্রেভিটার ফ্লেভার খুব ভালো, কিন্তু এটা কীরকম অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছে ভেজানো পরোটা খাচ্ছি। কীরকম উল্টাপাল্টা ব্যাপারটা বাবা। এরকম দেখতে ডিমের মতোই দেখতে, খেতে ডিমের মতো না। আর আমি জেনে বলবো খেতে ভালো লাগছে না, যদিও গ্রেভিটার ফ্লেভার খুব ভালো। মাটন খাই, দেখি খাসি খেয়ে মুখে হাসি ফোটে কিনা। মাটন খুব সফট, মাটনের ভেতরটাও লালচে, সেটা একটা সাইন যে মাটনটা ভালো কোয়ালিটির এবং মাটনটা ফ্রেশ আছে। ওই জন্যই রেড মিট বলে। গ্রেভি টেভি নিয়ে খুব একটা কমেন্ট করবো না, আমি খুব একটা ভালো হয় না। বললে পরে বানিয়ে দেবে ঠিকঠাক করে, বাট বলবো কিনা ভাবছি। ঠিকই আছে, এটার সঙ্গে সি ফুড পাইলে ভালো যাবে। এটাকে আমি কী বলবো জানি না, সি ফুডের তো কোনো আমি দেখতে পেলাম না। তোমরা এটা মাটন দিয়ে অথবা বাটার চিকেন দিয়ে খেয়ে দেখো, সি ফুড পাইলে যেটা দিচ্ছে। যদি দুদিনের মধ্যে আসো তাহলেই পাবে, শনি রবির মধ্যে। ভালো খেতে, নো ডাউট। বসন্ত বলে এখন আসেনি, এলে পরে বলবো কেরম খেতে। এখানে ফ্ল্যাট ব্রেডস দিয়ে গেছে। এখানে আমি নিয়েছি হচ্ছে বাটার গার্লিক নান, আর অল্প করে নিয়েছি হচ্ছে বাটার চিকেন। খাই কীরকম দেখি। আগেও বলেছি, এই সমস্ত বুফে রেস্টুরেন্টে নান যেরকম হয়, আর আমরা নর্মাল যখন কোনো বিরিয়ানি জয়েন্টে যাই, মুঘলাই রেস্টুরেন্টে, জিশান, জামজা, মার্সেলেন যা ইচ্ছা হতে পারে, ওদের নান এদের নানে কিন্তু অনেকটা তফাৎ হয়। নান হয় মিষ্টি মোটা, এখানকার যেহেতু বুফে রেস্টুরেন্ট অনেক পাতলা হয়, অনেক ক্রিস্পি হয়, কোয়ালিটি ওদেরটা অনেক বেটার ফর অবভিয়াস রিজনস। খেয়ে দেখি কীরকম। আমি প্রথমে নান হোক বা অর্ডার হোক একটু শুধু শুধু খেয়ে দেখি, তাতে বোঝা যায় যে এদের নিজের ফ্লেভার প্রোফাইলটা কীরকম হয়। অফকোর্স গ্রেভি দিয়ে খেলে তো এরা গ্রেভির যে ফ্লেভারটা সেটাকে ইনভাইট করে নেবে, ওই জন্য প্রথমে এমনি খেয়ে দেখি। এবার আমি বাটার চিকেন দিয়ে খেয়ে দেখছি কীরকম। বাটার চিকেনটা এবিসরা মোটামুটি ভালোই বানায়, একটু মিষ্টির ওপরে হয়, খেতে মন্দ হয় না। নিডলেস টু সে যে দিস ইজ নট দ্য বেস্ট বাটার চিকেন দ্যাট আই এভার টেস্টেড, সেটা হয়তো আমি কোয়ালিটিকে দেবো অথবা আম্বারকে দেবো, পার্ক সাইডে আছে রেস্টুরেন্টগুলো, এটাও ঠিকঠাক। বুফে রেস্টুরেন্টে অত ক্রিটিসাইজ করলে চলে না, বাট ঠিক আছে। মাটন দিয়ে খেয়ে দেখি কীরকম, কোনটা বেটার বলি। বাটার চিকেনটা দিয়ে খেলে বেটার লাগবে, যেহেতু মিষ্টি মিষ্টি আছে, বাচ্চারা খেয়ে খুব মজা পাবে। এটা আমি নিয়ে নিয়েছি দই ফুচকা। আমার দই ফুচকাতে স্পেশাল এটাই থাকে যে আমি আমার দই ফুচকার ভেতরে কিন্তু আলু ছোলা এগুলো নিই না, জাস্ট দই থাকে, মশলা থাকে, সস থাকে, সেফ থাকে, পেঁয়াজ থাকে, লঙ্কা থাকে, দ্যাটস ইট। অ্যাজ ইউজুয়াল লঙ্কাটা দেয়নি, পুরো ফ্লেভার প্রোফাইলটা ঘেটে গেল। দিস ইজ রিডিকুলাসলি সুইট। আমি বললাম ওখানে বানিয়ে থাকছে, আমার সামনে বানিয়ে দিন, বললো না যান টেবিলে যান বানিয়ে দেবো। দে নেভার গেট ইট রাইট। নট গুড।
ওরা আমাকে এই কমপ্লিমেন্টারি ড্রিঙ্কটা আরেকটা দিল, দিস ইজ অ্যাডিশনাল ওয়ান। এটার নাম হচ্ছে সিট্রাস মিন্ট কুলার। খেয়ে বলি কীরকম। Amazing. Even this is so good. আমরা যদি এগিয়ে রাখতে বলা হয়, আমি হয়তো ব্লু এঞ্জেলটাকে একটু এগিয়ে রাখবো, কারণ ভেতরে পাল্প ছিল। এটাও খেতে খুব ভালো, সো রিফ্রেশিং, সো লাইট, মিন্টের ফ্লেভার আছে, ইট ইজ সিট্রাসি, এভরিথিং দ্যাট ইজ প্রমিসড, এভরিথিং দ্যাট ইজ অন দ্য টাইটেল। দিস particular mocktail delivers with a punch. It is so good. অলদো মনে হয় না এটা সোডা বেস্ট, এটা আমার মনে হচ্ছে এটা ওয়াটার বেস্ট। যেটাই হোক খেতে ভালো, যেটা খেতে ভালো সেটা আমি বলছি। ব্লু এঞ্জেলটাকে একটু এগিয়ে রাখবো বিকজ ইট ওয়াজ পাল্পি। এটা 19-20 পার্থক্য আর কি, এটা 19 ওটা 20। আমি এদের যে আইসক্রিমগুলো হয় না, চিলি আইসক্রিম বা পান আইসক্রিম, সেটা দিয়ে আই উইল ক্যাপ অফ দ্য মিল। বাই দ্য ওয়ে ডেজার্টসের এই নিয়েছি, আই ডু নট হ্যাভ আ পার্টিকুলারলি সুইট টুথ। এগুলোই অল্প অল্প করে খাবো, সব না। ওটা হচ্ছে ওই সেভাইয়ার পায়েস, এটা সাম কাইন্ড অফ আ মকটেল, এটা সাম কাইন্ড অফ আ ডেজার্ট, ক্রিম বেসড, ব্রাউনি, গোলাপ জামুন। বিগ লেট ডাউন ওয়াজ রসগোল্লা ছিল না। রুবিজের যে রসগোল্লাটা হয়, স্পঞ্জ রসগোল্লা, ছোটো ছোটো সাইজের, ইটস ভেরি গুড। এটা ফিরনি আছে, বালুশাহী আছে, খেয়ে দেখছি। ঠিক আছে, ব্রাউনি not good, not bad either, average। কফি রেস্টুরেন্ট থেকে বেটার পাবেন না, বালুশাহী। এটাও অ্যাভারেজ। এটা কী বলতে পারবো না আমি। বেসিক্যালি ফ্রেশ ক্রিম, ওপরে ওখানে চকলেট সিরাপ দিয়ে দিয়েছে, ফিরনি। ফিরনিটা আননেসেসারিলি ঠিক করেছে, মিষ্টিটা কম, উইচ ইজ ভেরি গুড, কিন্তু এত ঠিক ফিরনি হয় না। আর সেভাইয়া, সিমুইয়ের পায়েস, দিস ইজ গুড। আমার এমনিতেও সিমুইয়ের পায়েস বেটার লাগে চালের পায়েস থেকে, আর এটা ভালো কারণ এটা কনসিস্টেন্সি একদম ঠিকঠাক আছে, না খুব লাইট না খুব থিক, সো দ্য ভিসকোসিটি ইজ দেয়ার, আর it holds back on the sweetness that is always desirable. চলো।
এই হচ্ছে এবিসের খুব পপুলার চিলি আইসক্রিম, এটা পান আইসক্রিমও আছে, ওটা লাস্টে দেবো, এটা খাই। সো গাইজ, ভিডিওটা শেষ অবধি দেখলে তো? আমি আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগলো এবং ইনফরমেশন কিছু পেলে যদি দুদিনের মধ্যে আসো তাহলে সি ফেস্টে এনজয় করতে পারবে। আর নতুন করে এবিসের কথা কি বলবো, স্টাফদের ব্যবহার তো খুবই অমায়িক এবং ভালো থাকে। আর খাবার দাবার কোয়ালিটি তোমরা আমার ডেসক্রিপশনটা পড়ো ভিডিও, সেখানে আমি ইন্ডিভিজুয়ালি স্টার্টার্স, মেইনস, ডেজার্টস এগুলোকে র্যাঙ্ক করে দেবো। সি ফুডের যেগুলো অপশানগুলো দিয়েছিলো কীরকম হবে, বাকি মাছগুলো কীরকম খেতে আমি সবই বললাম, সবই বাসার মতো লাগছে একমাত্র ম্যাকারেলটা বাদ দিয়ে। আর বাকি খাবারের রিভিউ আমি দিলাম, বললে পরে সমস্ত কিছু ওরা কাস্টমাইজ করে বানিয়ে ঠিকঠাক মতো দেয়, বাট ওরা নর্মাল যেগুলো প্রথমে সার্ভ করে সেগুলোর কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো থাকে না। আর সি ফুডের ব্যাপারটা বলো তো কি, আমি কেন এত এক্সাইটেড হলাম, তোমরা যদি আমার আগের এবিসি ভিডিওটা দেখে থাকো, আমি আবারও বলছি, এই আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর, ওখানে আমার এক্সপিরিয়েন্স এত বাজে ছিল এই 2021 ডিসেম্বরে যে আমি ভেবেছিলাম এবিসি কোনোদিন যাবো না। বাট সি ফুডেরটার মানে এই ফেস্টিভ্যালটা থেকে দুর্বল হয়ে পড়লাম। তার কারণটা হচ্ছে বহু বছর আগে আমি বার্বিকিউ নেশনে এরকম একটা সি ফুড ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছিলাম এবং ওদের খাবারে আই ওয়াজ কমপ্লিটলি ফ্লোর্ড, খাবার দাবার খুব ভালো ছিল। তো আমি সেই এক্সপেকটেশন নিয়ে এবিতে এসেছিলাম, কিন্তু এদের সি ফুডের যে সিলেকশনটা ছিল, অপশনস অনেক থাকলে পরেও আই এম বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড, অতটা ভালো ছিল না। আর বাকি খাবার কীরকম সবটাই তোমরা দেখেছো, শুনেছো, ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি। যদি পছন্দ হয়ে থাকে আমার কন্টেন্ট তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবারও বলছি, সাবস্ক্রাইবার একদম বাড়ছে না, ব্যাপারটা একটু তোমরা খেয়াল রেখো। তোমরা বেল আইকনটাকে প্রেস করে দিও, সো দ্যাট ইউ নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট আ নিউ ভিডিও। কমেন্ট করো, এগুলো ওভারঅল এনগেজমেন্ট চ্যানেলটা বাড়াতে সাহায্য করে, ট্র্যাকশন বাড়বে, তাহলে পরে ভিউয়ারশিপ বাড়বে, চ্যানেলটা যদি দেখি যে গ্রোথ হচ্ছে, আমিও আরও এনকারেজ থাকবো নতুন রকম কন্টেন্ট দেওয়ার জন্য, হয়তো অন্যরকম কন্টেন্টও আসতে পারে। তো প্লিজ ব্যাপারগুলো একটু মাথায় রেখো, একটু সাপোর্ট করো। এমনিতেও তোমরা যে আমার ভিডিওগুলো দেখো, যদি একজনও দেখো তার প্রতিও আমি প্রচণ্ড রকম কৃতজ্ঞ এবং আই এম এক্সপ্রেসিং মাই গ্র্যাটিটিউড। এনিওয়েজ, আজকের মতো এখানেই শেষ করছি। দিস ইজ মি সুজয়, সাইনিং অফ গাইস।